ওয়েলকাম টু ছাত্রবন্ধু 2020 ক্লাস 3 উইংস বইটির লেসন 4 এর অ্যাক্টিভিটিগুলো আজ সমাধান করব। অ্যাক্টিভিটি 1 ম্যাচ কলাম এ উইথ কলাম বি, 1 ইজ ডান ফর ইউ। কলাম এর সঙ্গে কলাম বির ম্যাচ করাতে হবে। কলাম বি তে নাম্বার 1 এ রয়েছে এ স্পেশাল ফ্রেন্ড অফ মোহন। কার সঙ্গে ম্যাচ করবে? বুলির সঙ্গে ম্যাচ করবে, অর্থাৎ এ স্পেশাল ফ্রেন্ড অফ মোহন হলো বুলি। নাম্বার 2 লিভস ইন গুয়াহাটি। কে গুয়াহাটিতে বাস করে? মোহন। অ্যান্সার হবে মোহন লিভস ইন গুয়াহাটি। নাম্বার 3 বার্ডস ইট। বার্ডস কি খায়? কর্ন সিডস। এফ এর সঙ্গে ম্যাচ করবে, তো বার্ডস খায় কর্ন সিডস। নাম্বার 4 টু ইট ফ্রুইটস। ম্যাচ করবে এর দাগের বিক, বিএকে বিক। বিক মানে ঠোঁট বা চঞ্চু। নাম্বার 5 টু ক্যাচ ওয়ার্ম। ডির সঙ্গে ম্যাচ করবে CLAW ক্ল। নাম্বার 6 সুইট। সুইটের সঙ্গে ম্যাচ করবে স্ট্রবেরি। অ্যাক্টিভিটি 2 লেটস অ্যারেঞ্জ দি গিভেন লেটার্স টু মেক ওয়ার্ডস। 1 ইজ ডান ফর ইউ। তো এই লেটারগুলো এলোমেলোভাবে সাজানো রয়েছে, এগুলোকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে। 1 নম্বরে কড়াই রয়েছে, 1 নম্বরে অ্যান্সার হবে ফ্রেন্ড। নাম্বার 2 স্ট্রবেরি। নাম্বার 3 স্কুইরেল মানে কাঠবেড়ালি। নাম্বার 4 বাটারফ্লাই প্রজাপতি। নাম্বার 5 ফিদার। নাম্বার 6 ব্রেকফাস্ট। নাম্বার 7 বিউটিফুল। অ্যাক্টিভিটি 3 ম্যাচ কলাম এ উইথ কলাম বি, 1 ইজ ডান ফর ইউ। তো কলাম এর সঙ্গে কলাম বির ম্যাচ করাতে হবে। তো কলাম এতে 1 নম্বর এর দাগে রয়েছে এ বিক। এ বিকের সঙ্গে ম্যাচ করবে টু ইট। বির দাগে 2 আইজ ম্যাচ করছে টু ওয়াচ। নাম্বার সি 2 লেগস ম্যাচ করছে টু ওয়াকের সঙ্গে। নাম্বার ডি ক্লজ, ক্লজের সঙ্গে ম্যাচ করছে টু গ্রিপ। নাম্বার ই টেল, টেলের সঙ্গে ম্যাচ করবে টু ব্যালেন্স। নাম্বার এফ 2 উইংস, 2 উইংসের সঙ্গে ম্যাচ করবে টু ফ্লাই। অ্যাক্টিভিটি 4 ইউজ ক্যান অর ক্যান নট কারেক্টলি, 2 আর ডান ফর ইউ। তো ক্যান অথবা ক্যান নট বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। নাম্বার 1 এ ক্রেন ক্যান ফ্লাই বাট এ পিকক ক্যান নট। পিকক উঠতে পারে না। নাম্বার 2 এ কুক্কো ক্যান সিং বাট এ ক্রো ক্যান নট। Number 3 an owl can see at night but a hen cannot. Number 4 a vulture can fly high in the sky but a sparrow cannot. Number 5 a peacock can dance in rain but a mina cannot. Number 6 a duck can swim in water but a parrot cannot. Number 7 a weaver bird can build a beautiful nest but a cuckoo cannot. অ্যাক্টিভিটি 4 এর পরবর্তী অংশ লেটস রিড নো দি সাউন্ডস অফ দি ফলোইং বার্ডস। আউলের সাউন্ডকে কি বলে? আমরা জানি বিভিন্ন বার্ডসের সাউন্ডকে বিভিন্ন নামে ডাকা হয়। তো আউল মানে পেঁচা, পেঁচার সাউন্ডকে কি বলে? হুট, HWT হুট। নাম্বার 2 ক্রো, ক্রোর সাউন্ড ক। নাম্বার 3 প্যারটের সাউন্ডকে বলা হয় TAL কে টক। নাম্বার 4 স্প্যারো, স্প্যারোর সাউন্ডকে বলা হয় চার্প। নাম্বার 5 কক, ককের সাউন্ড ক্রো। নাম্বার 6 হেন, হেনের সাউন্ডকে বলা হয় ক্যাকেল। নাম্বার 7 পিজিয়ন মানে পায়রা, পিজিয়নের সাউন্ডকে বলা হয় কু। নাম্বার 8 ভালচার, ভালচারের সাউন্ড স্ক্রিম। নাম্বার 9 ডাক, ডাকের সাউন্ড কোয়াক। নাম্বার 10 পিকক, পিককের সাউন্ড স্ক্রিম। নাম্বার 11 রবিন, রবিনের সাউন্ড টুইট। নাম্বার 12 ইগল, ইগলের সাউন্ড স্ক্রিচ। ম্যাচ দি বার্ডস and their sounds, put the right numbers in the box, 1 is done for you. তো বাম দিকের সঙ্গে ডান দিক ম্যাচ করাতে হবে। বাম দিকে ফার্স্ট কলামে বার্ডসগুলোর নাম রয়েছে এবং তাদের সাউন্ডগুলো রয়েছে সেকেন্ড কলামে। তো হুট, হুট কার সঙ্গে ম্যাচ করবে? 4 নম্বর আউলের সঙ্গে ম্যাচ করবে। আউলের সাউন্ডকে বলা হয় হুট। ক্রো, ক্রোর কার সঙ্গে ম্যাচ করবে? নাম্বার 6 কক, ককের সঙ্গে ম্যাচ করছে। টুইট, টুইট ম্যাচ করছে নাম্বার 5 রবিনের সঙ্গে।
টক টক ম্যাচ করছে নাম্বার 7 প্যারটের সঙ্গে। চার্প চার্প ম্যাচ করবে নাম্বার 8 স্প্যারোর সঙ্গে, স্প্যারো চার্প। কু ম্যাচ করছে পিজিয়ন, পিজিয়নের সাউন্ডকে বলা হয় কু। ক CW ক ম্যাচ করছে ক্রোর সঙ্গে, ক্রোর সাউন্ডকে বলা হয় CW ক। স্ক্রিম স্ক্রিম ম্যাচ করবে নাম্বার 3 পিককের সঙ্গে। অ্যাক্টিভিটি 6 কমপ্লিট দি ফলোইং টেবিল কারেক্টলি, 1 is done for you। তো এখন আগে অর্থাৎ এই ওয়ার্ডগুলোর পাস্ট টেন্স ডান দিকের বক্সে, ডান দিকের কলামে শূন্যস্থানে লিখতে হবে। হাইড হিড, মিট পাস্ট টেন্স MET মেট, ব্রিং এর পাস্ট টেন্স ব্রট, ফাইট পাস্ট টেন্স ফট, পুট পাস্ট টেন্স পুট, কস্ট পাস্ট টেন্স কস্ট, ডিলের পাস্ট টেন্স ডেল্ট, লার্নের পাস্ট টেন্স লার্নড। অ্যাক্টিভিটি 7 ম্যাচ কলাম এ উইথ কলাম বি, 1 is done for you। তো কলামের সঙ্গে কলাম বি ম্যাচ করাতে হবে। মারমার মারমারের সঙ্গে ম্যাচ করবে সেড ইন এ লো ভয়েস। মারমারটা হচ্ছে খুব অল্প সাউন্ডে, খুব কম সাউন্ডে কথা বলা, এটাকে বলা হয় মারমার। মকড ম্যাচ করছে টিজড, মস্করা করা। নাম্বার 3 ইন্ট্রোডিউস ম্যাচ করবে মেক নোন। নাম্বার 4 নেবার, নেবারের সঙ্গে ম্যাচ করছে হু লিভস নেক্সট ডোর, প্রতিবেশী। নাম্বার 5 ডিসপ্লে ম্যাচ করবে টু শো সামথিং, কিছু দেখানো। নাম্বার 6 রিফ্লেকশন ম্যাচ করছে ইমেজ, প্রতিচ্ছবি। অর্ডিনারি, অর্ডিনারির সঙ্গে ম্যাচ করবে নট ভেরি স্পেশাল। অ্যান্ড লাস্ট ভিজিটার, ভিজিটার ম্যাচ করছে হু কামস টু ভিজিট, যে ক্লাস 3 উইংস বইটির লেসন 4 এর অ্যাক্টিভিটি 7। তো অ্যাক্টিভিটি 7 এর পরবর্তী অংশ আজকে আলোচনা করছি। লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দি হেল্প বক্স। তো হেল্প বক্স থেকে এই ওয়ার্ডগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 নম্বর বক্স করাই রয়েছে, স্পিড, ড্রেড, ট্রিট, ব্রেড। সেকেন্ড কলাম, সেকেন্ড বক্স কেম, ডেম, সেম, ফেম। থার্ড ওয়েন্ট, লেন্ট, পেন্ট, টেন্ট। ফোর্থ স, ড্র, প, ল। ফিফথ বিগ, স্পিক, লিক, পিক। অ্যাক্টিভিটি 8 fill in the blanks with words from the help box, 1 is done for you। হেল্প বক্স থেকে এই ওয়ার্ডগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, অলরেডি আমি করে রেখেছি। তো নাম্বার এর দাগের হবে দি ফক্স স ইটস রিফ্লেকশন, শূন্যস্থানে কি হচ্ছে রিফ্লেকশন, ইন দি রিভার ওয়াটার। নাম্বার বি মাই ফাদার ইন্ট্রোডিউসড মি টু আওয়ার নিউ নেবার, শূন্যস্থানে বসেছে নেবার, প্রতিবেশী। নাম্বার সি দি ডাক লিভড ইন দি LAKE লেক। নাম্বার ডি ওলি ওয়াজ অ্যাসামড অফ হার বিহেভিয়ার, ওলি তার বিহেভিয়ারের জন্য, তার ব্যবহারের জন্য লজ্জিত হয়েছিল। নাম্বার ই ঋতু মারমার দ্যাট শি ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল। অ্যাক্টিভিটি 9 মেক সেন্টেন্সেস উইথ দি ফলোইং ওয়ার্ডস, 1 is done for you। সেন্টেন্স গঠন করতে হবে ওয়ার্ডগুলো দিয়ে। ভিজিটার, এ ভিজিটার কেম টু মাই হাউস ইয়েস্টারডে। ডিসপ্লে, the paintings are on display. Proud, Mr. Rai is proud of his son. Introduce, let me introduce you to him। Activity 9 এর পরবর্তী অংশ let's talk, look at the picture and say। এই ছবির দিকে তাকিয়ে পরবর্তী কোশ্চেনগুলোর অ্যান্সার আমাদের দিতে হবে। তো ফার্স্ট কোশ্চেন, হোয়াট ডু ইউ সি ইন দি পিকচার? তো উত্তর হবে I see 2 ducks and 3 ducklings swimming in the water। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ a baby duck called? The answer হবে a baby duck is called a duckling। Next question, how many baby ducks are there? উত্তর হবে there are 3 baby ducks। Next question, what are they doing? উত্তর হবে they are swimming। Next question, what does she lay on the bank? Answer, she lays eggs on the bank। What is a male duck called? Answer, a male duck is called a drake। Next picture, এই পিকচার দেখে পরবর্তী কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? অ্যান্সার, আই সি এ ক্রেন ইটিং 2 ফিশেস ইন দি পিকচার। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ইট ডুইং? এটা কি করছে? অ্যান্সার, ইট ইজ ইটিং ফিশ। নেক্সট কোশ্চেন,
What special features do you see in it? Answer. The crane has a long beak and 2 long legs. Next question. Where do we usually find it? Answer. We usually find them in the ponds. Activity 10. Let's write about a peacock by using words from the help box. Help box থেকে ওয়ার্ডগুলো নিয়ে সেন্টেন্স গঠন করে নিচে লিখতে হবে। আমরা এরকম শুরু করতে পারি। You may begin like this. Peacock is our national bird. It is found in jungles, near water, and usually near cultivated land and groves. It has long legs and sharp claws. It has a strong beak. It has glittering feathers in its tail. It is an carnivorous bird with its main diet consisting of grain, vegetable, shoots, insects, lizards, and snakes. Usually, it loves to dance in rain, spreading its beautiful bright feathers. Class 3 উইংস বইটির লেসন 4 এর সেলফ চেক এর অ্যাক্টিভিটিগুলো আজ সমাধান করব। অ্যাক্টিভিটি 1, টিক দি কারেক্ট অ্যান্সার। বাবলু ওয়াজ এ লিটল বয়। বিট ডাগ, বাবলু হ্যাড এ নিউ নেভার। নাম্বার সি, দ্য ম্যান introduced himself as Mr. YY. D, Mr. YY was ashamed of himself. E, it dage Bablu became Mr. YY's friend. Activity 2, write T for true statements and F for false statements in the given boxes. Number A, Mr. YY was Bablu's old neighbor. False. Number B, Bablu was surprised to hear the name of the person. True. Number C, Bablu wanted to mock the person for his name. False. That F লিখেছি। D, Mr. YY was an ordinary man. False. অর্থাৎ F লিখতে হবে শূন্যস্থানে। Number E, Mr. YY could imitate the sounds of birds. True. অর্থাৎ বক্সে টি লিখতে হবে। অ্যাক্টিভিটি 3, fill the blanks with the words given in the circle. সার্কেলে যে ওয়ার্ডগুলো রয়েছে ওয়ার্ডগুলো নিয়ে শূন্যস্থানগুলোতে বসাতে হবে। নাম্বার 1, দে শূন্যস্থানে হবে lived in Delhi. Number 2, he came from office. Number 3, we helped the poor lady. Number 4, she walked on the footpath. Number 5, my sister used my pen. Number 6, I felt cold last night. Activity 4, match column A with column B. column A এর সঙ্গে column B ম্যাচ করাতে হবে। eagle, eagle এর সঙ্গে can fly high. weaver bird, can weave a nest. kingfisher, can catch fish. parrot, can eat red chilies. লঙ্কা খেতে পারে, লাল লঙ্কা খায় parrot. duck, can swim in water. cuckoo, can sing. Activity 5, write the sounds of the following birds. বার্ডস গুলোর সাউন্ড গুলোর ডান দিকে লিখতে হবে শূন্যস্থানে। আউল, আউলের সাউন্ডকে বলা হয় হুট। ভালচার, স্ক্রিম। ক্রোর সাউন্ড হচ্ছে ক। হেনের সাউন্ডকে বলা হয় ক্যাকেল। পিজিয়ন সাউন্ডকে বলা হয় কু। স্প্যারোর সাউন্ড চার্প। অ্যাক্টিভিটি 6, fill the blanks with the now or then form of the following doing words. teach, past tense হবে taught. put এর past tense put. go, went. do, past tense did. past tense lend হলে তার প্রেজেন্ট টেন্স হবে lend lend. burn এর past tense burned. deal এর past tense dealt. catch এর past tense caught. catch এর past tense caught. feel প্রেজেন্ট টেন্স হলে past tense হবে felt. leave প্রেজেন্ট টেন্স হলে left হবে তার past tense. know past tense হবে knew. send past tense হবে sent. Activity 7, write 5 sentences about birds by using words from the circle. সার্কেলে যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডগুলো নিয়ে সেন্টেন্স গঠন করে নিচে লিখতে হবে। A bird has 2 wings, 1 beak, 2 eyes and 2 legs. The bodies of birds are covered with feathers. Birds live in nests. They eat insects and fruits. Some birds can sing well. Please
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলের পরবর্তী ভিডিওর আপডেট আগে পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে তাতে ক্লিক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব ফর মোর ভিডিওজ।